फ्रेंड वेलकम टू माई चैनल। आज के আমি নিয়ে এসেছি জন্মাষ্টমী স্পেশাল সম্পূর্ণ নিরামিষ স্টাফ পটাটোর একটি রেসিপি নিয়ে। তো চলুন দেরি না করে দেখে নিই এটি আমি কিভাবে বানাচ্ছি। স্টাফ পটাটো দেখার সঙ্গে সঙ্গে স্বাদেও কিন্তু অনবদ্য। এটি খুব সহজভাবে ঘরোয়া পদ্ধতিতে কিভাবে তৈরি করা যায় সেটি আমি আপনাদের সঙ্গে আজকে শেয়ার করব। আর এটি সম্পূর্ণ নিরামিষ, এটি আপনি যে কোনো পুজো অনুষ্ঠানে তৈরি করতে পারেন। স্টাফ পটেটো বানানোর জন্য ওভেনের ওপরে আমি একটি কড়াই বসিয়ে দিয়েছি। এর মধ্যে দিয়ে দিয়েছি 1 মুঠো বাদাম, 1 চামচ জিরে আর 1 চামচ মৌরি। এটাকে শুকনোভাবে একটু কড়াইতে নেড়ে চেড়ে নিচ্ছি। মিক্সিতে একটু গুঁড়ো করে রাখবো। মিক্সিতে গুঁড়ো করার জন্য আমি এটিকে তুলে নিয়ে একটি পাত্রের মধ্যে তারপরে ঠান্ডা করে নিচ্ছি। তারপরে এটাকে মিক্সিতে ভালো করে গুঁড়ো করে নেবো। গরম অবস্থায় কিন্তু মিক্সিতে এটা গুঁড়ো করবেন না। এখানে আমি নিয়ে নিয়েছি আলু। এখানে মাঝারি সাইজের আলুগুলো নিয়েছি। আলুটার ওপর দিকটা কেটে নিয়েছি, তারপরে এর ভেতর থেকে আলুর অংশগুলো বের করে এরকম ফাঁকা করে নিয়েছি পটাটোর মধ্যে পুরগুলো ভরার জন্য। তারপরে ওভেনের ওপরে কড়াই বসিয়ে দিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতন জল, আর তার মধ্যে এক এক করে আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুগুলো সেদ্ধ করার জন্য দিচ্ছি। আলুগুলো কিন্তু 50% পর্যন্ত সেদ্ধ করতে হবে, পুরোপুরি সেদ্ধ করার দরকার নেই। 50% সেদ্ধ করলেই যথেষ্ট। চাপা দিয়ে মিডিয়াম ফ্লেমে 5 মিনিটের মতন আলুগুলোকে একটু সেদ্ধ করে নেব। আলুগুলো কিন্তু আমার 50% সেদ্ধ হয়ে গেছে। এবার এই আলুগুলোকে তুলে একটা জায়গায় ঠান্ডা করে নিচ্ছি। স্টাফ পটাটোটা খেতে কিন্তু খুবই ভালো আর খুবই সহজভাবে, খুবই সাধারণভাবে আমি তৈরি করে দেখাচ্ছি, যাতে এই রেসিপিটা বানাতে আপনাদের একটু অসুবিধা না হয়। এই যে আমি আলুগুলো এখানে তুলে ঠান্ডা করে নিয়েছি। তারপরে এর মধ্যে ছড়িয়ে দেব পরিমাণ মতো নুন আর দিয়ে দেব সামান্য হলুদ, দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এরপরে আমি এই আলুগুলোকে কিন্তু ভেজে নেব। ওভেনের ওপরে কড়াই বসিয়ে পরিমাণ মতন তেল দিয়ে দেওয়ার পরে তারপরে আমি দিয়ে দেব নুন হলুদ মাখিয়ে রাখা আলুগুলোকে। এক এক করে আলুগুলো কড়াইয়ের মধ্যে ছেড়ে দিচ্ছি ভাজার জন্য। আলুগুলোকে একটু বেশ ভালো করে ভেজে নিলে এই স্টাফ পটাটোর আলুর দম বা পুর ভরা আলুর দম যাই বলুন না কেন, এটা খেতে কিন্তু খুবই সুস্বাদু হয়। ভালো করে ভেজে নিচ্ছি, একটু সময় নিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। আমাদের আলুগুলো তো 50% সেদ্ধ হয়েই গেছিলো, তারপরেও একটু ভালো করে ভেজে নিলাম। ভাজার কারণে এই যে আলুগুলোর টেস্টটা অনেক বেড়ে যাবে এই ভাজার পরে। তারপরে আলুগুলোকে তুলে নিয়ে ওই কড়াইয়ের মধ্যেই আমি দিয়ে দেব যেই আলুর পুরগুলো বের করে রেখেছিলাম না, ওই আলুর পুরগুলোই আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। ওইগুলো ভাজতে ভাজতে আমি এখানে দিয়ে দেব গুঁড়ো মশলাটা, অর্থাৎ বাদাম, জিরে আর মৌরির যে গুঁড়ো মশলাটা রেডি করে রেখেছিলাম সেটাই আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। দিয়ে দেব স্বাদ মতন নুন, 1 চামচ মতন জিরে গুঁড়ো, 1 চামচ মতন ধনে গুঁড়ো, 1 চামচ মতন লঙ্কার গুঁড়ো, 1 চামচ মতন গরম মশলার গুঁড়ো। বেশ ভালো করে মিশিয়ে নিচ্ছি আলুগুলোর সঙ্গে। তারপরে আমি এখানে ব্যবহার করছি ছানা। এখানে আমি 100 গ্রাম মতন ছানার ব্যবহার করেছি। আপনারা চাইলে ছানার পরিবর্তে পনিরকেও একটু ম্যাশ করে নিয়ে ব্যবহার করতে পারেন। তারপরে এই যে স্টাফ পটাটোর ভেতরে দেওয়ার জন্য আলুর যে স্টাফিংটা, পুরটা, সেটা কিন্তু রেডি হয়ে গেছে। এবার আমি এক এক করে আলুর মধ্যে এই পুরগুলো দেখুন এরকমভাবে চেপে চেপে ভরে দেব।
পুরো ভালো মতন করে পুরগুলো একটু চেপে চেপে ভরতে হবে, যাতে রান্না করার সময় আলতোভাবে বেরিয়ে না আসে। পুরগুলো একটু চেপে চেপে খেয়াল করে ভরবেন, কেননা একটু আলতো করে ভরলে কিন্তু যখন এর ঝোলের মধ্যে দিয়ে আলুগুলোকে ফোটাতে থাকবো তখন কিন্তু পুরগুলো বেরিয়ে আসবে। সেই জন্য একটু চেপে চেপে পুরগুলো বেশ ভালো করে ঢুকিয়ে দেবেন। এক এক করে আমি এইভাবে সমস্ত আলুগুলোর মধ্যে পুর ভরে নেব। দেখুন আমার সমস্ত এই আলুগুলোর মধ্যে পুরগুলো ভরা হয়ে গেছে। এবার আমি এই পুর ভরা আলুগুলোর জন্য গ্রেভিটা রেডি করে নেব। কড়াইয়ের মধ্যে 2 চামচ মতন তেল দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম শুকনো লঙ্কা আর গরম মশলা, সাদা জিরে ফোড়ন। ফোড়ন থেকে যখন একটা মিষ্টি গন্ধ বের হতে শুরু করবে তখন এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ মতন আদা বাটা। আদা বাটা যখন কাঁচা গন্ধটা বেরিয়ে যাবে, এখানে আমি একটা মাঝারি সাইজের টমেটো পেস্ট করে রেখেছিলাম সেটাই এর মধ্যে দিয়ে দিচ্ছি। তারপরে এক এক করে গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো পরিমাণ মতো নুন, 2 চামচ মতন হলুদ গুঁড়ো, 1 চামচ মতন জিরে গুঁড়ো, 1 চামচ মতন ধনে গুঁড়ো, 1 চামচ মতো লাল লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মেশাতে থাকবো। মশলাটা ভালো করে তেলের সঙ্গে মিশিয়ে কষাতে থাকবো যতক্ষণ পর্যন্ত না মশলা থেকে একটা কাঁচা গন্ধ বেরিয়ে যায়। মশলাটা থেকে মেশাতে মেশাতেই এর মধ্যে আমি দিয়ে দেব কাজু বাদামের পেস্ট। কাজু বাদাম এখানে আমি 8-10টা মতন কাজু বাদাম মিক্সিতে ভালো করে পেস্ট করে রেখেছিলাম, সেটাই এখানে দিয়ে দিলাম। কাজু বাদামের এই পেস্টটা দেওয়া এই কারণে যাতে গ্রেভিটা একটু ঘন হয়। আমি এর মধ্যে অ্যাড করে দিলাম কাশ্মীরি রেড চিলি পাউডার রঙের জন্য। তারপরে এখানে দিয়ে দেব 5 থেকে 6 চামচ মতন দইটা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি মশলার সঙ্গে। মশলাটা বেশ ভালো করে কষাতে থাকবো যতক্ষণ না পর্যন্ত এই সমস্ত মশলা থেকে কাঁচা গন্ধটা বের হয়ে যায়। মশলাটা কিন্তু কন্টিনিউ একটু মেশাতে হবে, কেননা কাজু বাদামটা ব্যবহার করেছি। দেখুন মশলাটা কিন্তু আমার অনেকাংশে কষানো হয়ে গেছে আর মশলাটা থেকে সুন্দর তেল ছেড়েও বেরোতে শুরু করেছে। এরপরে এই দেখুন এর মধ্যে আমি অ্যাড করে দেব 2 থেকে 3 কাপের মতন জলটা দিয়ে বেশ ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নিলাম। জলটা যখন ফুটতে শুরু করলো তখন আমি এর মধ্যে আলুগুলো এক এক করে দিয়ে দিচ্ছি। আলুগুলো আমার 50% সেদ্ধ হয়ে গেছিলো, তারপরে আমি আলুগুলোকে ভেজেছি, তো অনেকাংশেই আলুগুলো কিন্তু আমার সেদ্ধ হয়ে গেছে। তাই এই ঝোলের মধ্যে দিয়ে আমি 5 থেকে 7 মিনিট পর্যন্ত আলুগুলোকে একটু ফুটিয়ে নেব। 7 মিনিট পর ঢাকা দিয়ে 7 মিনিট ফোটানোর পরে ঢাকা খুলে দেব। দেখুন আমার কিন্তু আলুর দমের আলুগুলো সেদ্ধ হয়ে গেছে। এবার আমি ওপর থেকে ছড়িয়ে দেব গরম মশলা, সামান্য চিনি আর 1 চামচ মতন ঘি। ব্যাস, তাহলেই কিন্তু আমাদের স্টাফ পটাটো বা পুর ভরা আলুর দম একেবারে রেডি।